কলেজে ক্লাসরুম ছেড়ে এবার বিতর্কের কেন্দ্রে অধ্যাপিকারা। আসানসোলের বিধানচন্দ্র কলেজের দুই অধ্যাপিকার সংঘাতে উত্তাল ক্যাম্পাস। অজান্তে মোবাইলে ছবি তোলা, মানসিক হেনস্থা, এমনকি শারীরিক নিগ্রহের অভিযোগ। পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি অধ্যক্ষের কক্ষের সামনে ধর্নায় বসলেন এক অধ্যাপিকা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তাহলে আসলে কি ঘটনা ঘটেছিল বিধানচন্দ্র কলেজে, দেখুন এই প্রতিবেদনে। শিক্ষার পরিবেশ নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব? আসানসোলের বিধানচন্দ্র কলেজে এখন এই প্রশ্নই ঘুরছে শিক্ষক শিক্ষার্থী মহলে। অভিযোগকারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপিকা ডক্টর অমৃতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সহকর্মী অধ্যাপিকা সাবেরা শর্মা বসু গত প্রায় 9 বছর ধরে বিভিন্নভাবে তাকে মানসিক হেনস্থা করে আসছেন। 2রা জুলাই সকাল কলেজের ছাত্রছাত্রীদের ফর্ম ভেরিফিকেশনের কাজ চলছিল। অভিযোগ, সেই সময় ডক্টর অমৃতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তেই মোবাইলে ছবি তুলতে শুরু করেন সাবেরা শর্মা বসু। ছবি মুছে ফেলার অনুরোধ করতেই শুরু হয় বচসা। অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে উপস্থিত অন্যান্য অধ্যাপিকাদের হস্তক্ষেপ করতে হয়। সেই সময় তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে দাবি ডক্টর অমৃতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সকাল 10টা-12র মধ্যে ডিপার্টমেন্টে ঢুকে যাই এবং ঢোকার পরে আমার সাথে আমার পাশেই বসে আছেন রনিতা ভট্টাচার্য, উনিও এখানে ছিলেন। তো আমরা দুজন এসে ভেরিফিকেশন প্রসেস শুরু করি। ভেরিফিকেশন চলছে আমাদের, যে যারা নতুন ঢুকেছে তাদের ভেরিফিকেশন প্রসেস। তার কিছুক্ষণ বাদে মানে 11টা সাড়ে 11টা নাগাদ এখানে সাবেরা শর্মা বাসু ঢোকেন এবং উনি যখনই ডিপার্টমেন্টে ঢোকেন উনি একটি কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্যই আসেন। অন্য সময় উনি আসেন না, উনি অন্য ডিপার্টমেন্টে গিয়ে বসে থাকেন, গল্প করেন, বাড়ি চলে যান। তো কালকে উনি এসে বসলেন, বসার পরে হঠাৎ করে ক্যামেরাটা বার করে, নিজের ফোনটা বার করে আমার ছবি তোলে এবং সাডেনলি ছবিটা তোলে। তো তখন আমি ওনাকে জাস্ট জিজ্ঞাসা করি যে আপনি এই ছবিটা কেন তুললেন, কারণ উইদাউট এনি পারমিশন কারোর ছবি তোলা ইট ইজ অ্যান অফেন্স। গিয়ে ওনার ব্যাগটাকে তুলি যাতে উনি ওনার ফোনটা বার করতে পারেন। উনি তারপরে যেটি করেন, আমার হাত বিভৎস রকম ভাবে ধরে আমাকে বলা হয় চিফ, ফিজিক্যালি অ্যাবিউজ করেন। ইউ ক্যান সি দ্য মার্কস হিয়ার, যে কিভাবে উনি ফিজিক্যালি আমাকে অ্যাসল্ট করেন। ঘটনার পর কলেজের অধ্যক্ষ, টিচার্স কাউন্সিল এবং হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মেডিকেল রিপোর্টও জমা দেন। অভিযোগ, 24 ঘন্টা কেটে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় 3রা জুলাই অধ্যক্ষের কক্ষের সামনেই ধর্নায় বসেন তিনি। তার দাবি, গত 9 বছর ধরে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুবিচার। প্রপার ইনভেস্টিগেশন করা হোক, পুরো ঘটনার তদন্ত করা হোক এবং কেন অ্যাডমিনিস্ট্রেশন চুপ তার উত্তর যাতে আমরা সঠিকভাবে পাই। এবং এক কথায় বলতে গেলে আমরা জাস্টিস চাই, কারণ আজকে আমার গায়ে হাত উঠেছে, কালকে অন্য কারোর উপরে উঠতে পারে। তো উই অল ওয়ান্ট জাস্টিস। অন্যদিকে কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনায় গুরুত্ব সহকারে দেখা উচিত। টিচার্স কাউন্সিলকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 4 জুলাই বিশেষ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও কলেজের অ্যাডমিনিস্ট্রেটরকেও জানানো হয়েছে। 7 জুলাই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। কলেজ দ্রুততার সাথে আজকে ফার্স্ট টাইমে এসে কাউন্সিল বাবু আমাদের যে এটা কনভেনার তাকে ডেকেছি। আগামীকাল মিটিং ডাকা, আগামীকাল মিটিং ডাকা হয়েছে এবং আগামীকাল মিটিংয়ে যে পর্যালোচনা হবে, অমৃতা ম্যাডাম যেভাবে অভিযোগ করেছেন এবং উনি যেভাবে অ্যাকিউজ হয়েছেন, কি পুঙ্খানুপুঙ্খ বিচারের পরে আমরা নিশ্চয়ই প্রশাসনিক দিক থেকে যেটা করা, এখন কলেজে গভর্নিং বডি নেই, অ্যাডমিনিস্ট্রেটরকে জানাবো, অ্যাডমিনিস্ট্রেটরকে জানিয়ে আমি মঙ্গলবার দিন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাবো। তো যা পরবর্তী পদক্ষেপ সেটা তো নিশ্চয়ই এদিকে অভিযুক্ত অধ্যাপিকা সাবেরা শর্মা বসু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বরং দীর্ঘদিন ধরে তিনিই হয়রানির শিকার। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অধ্যাপিকা। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে, এটা মিথ্যে অভিযোগ করেছে। কলেজকে তো অনেকবার জানানো হয়েছে, তখন কলেজ কোনো অভিযোগ নেয়নি। থানায় ও কি অভিযোগ করেছে, ও আমাদের হাতে টানাটানি হবার মানে আমি যেহেতু মানে ব্যাগটাকে টানছি, হতে পারে যে আমার হাতে নখ এত বড় লেগে যেতে পারে, আমারও লেগেছে, আমার ঘড়িটা নিচে পড়ে গেছে। এবার আমিও তোকে এত দিই, ঠিক আছে, কেউ কাউকে অ্যাটাক করেনি, কেউ কাউকে ইন্টেনশনালি হার্ট করেনি। ব্যাগ
নিয়ে টানাটানি হচ্ছে, তার মধ্যে হয়তো নোক লেগে যেতে পারে। আমি পুরোটা এটাও জানি না যে নোকটা পুরো আমার আছে না, মানে ও নিজেই করেছে। কারণ এতটা মিটিং এখনো কোনো ফেসলা হয়নি, টিচার্স কাউন্সিল আবার মিটিং ডাকবে। এটা খুব মানে আমি শকড হয়ে যাচ্ছি যে একজন শিক্ষিকা হয়ে কি করে সে একটা ফলস মানে ডায়েরি করলো আমার নামে। আমি অবাক হয়ে যাচ্ছি যে কি করে ও মানে একটা ফলস মেডিকেল রিপোর্ট করলো, মানে এটা পুরোটাই ফলস বা মিথ্যে করেছে। এর বিরুদ্ধে আমরা হ্যাঁ, ওর বিরুদ্ধে আমরা অনেক দিন ধরে অভিযোগ করে যাচ্ছি, আমাদের রিসিপ্ট কপি আছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। ও কিন্তু বহু দিন ধরে আমাদের হ্যারাস করছে। হ্যাঁ। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম বিধানচন্দ্র কলেজ, কিন্তু সত্যিটা কি? তদন্তেই মিলবে সেই উত্তর। শিক্ষাঙ্গনে এই বিতর্কে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, তদন্তে কি উঠে আসে, এমনকি কলেজ প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই থাকবে নজর। আসানসোল থেকে প্রশান্ত গণের রিপোর্ট, শহর সংবাদ।